2 মাসের নিষেধাজ্ঞা শেষ। কাল মধ্যরাত থেকেই ইলিশসহ সব রকম মাছ ধরা শুরু হয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। তবে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না পেয়ে প্রায় খালি হাতেই ফিরছেন জেলেরা। বিস্তারিত জানাতে ভোলার তোলাতলি মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, কেমন দেখছেন জেলেদের প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ আবিদ। আপনি যেরকমটা বলেছেন, গত মধ্যরাত থেকেই কিন্তু ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। তবে কাঙ্ক্ষিত যেই ইলিশটি পাওয়ার কথা ছিল, সকাল থেকে যারা রাতে নদীতে গিয়েছেন যে জেলেরা, সকালে ঘাটে আসার পর থেকে তারা কিন্তু সেই ইলিশটি পায়নি। তো জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে গত 2 মাস অভিযান ছিল, তো মধ্যরাত থেকে অভিযান শেষ হয়েছে, যার ফলে তারা নদীতে গিয়েছেন। কাঙ্ক্ষিত ইলিশটা পাওয়ার কথা থাকলেও কিন্তু তারা পায়নি। তো তারা আশা প্রকাশ করেছিলেন যে হয়তো ইলিশের অভিযান শেষে তারা নদীতে যাবেন, ভালো ইলিশ পাবেন। তারা ধার দেনায় রয়েছে, এনজিও সংস্থার ঋণ রয়েছে, এই সকল চাপ থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু তারা মাছের আশা করেছেন। তো আমি এই মুহূর্তে যেই মাছঘাটটিতে রয়েছি সেটি হচ্ছে সদর উপজেলা তুলাতুলি মাছঘাট। সকাল থেকে আমরা এই মাছঘাটে এসে দেখলাম যে আসলে এই ঘাটে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে জেলেরা আসতে পারেননি। তো এই কারণে আমরা দেখেছি আড়তদাররাও কিন্তু রীতিমতো চুপচাপ আছেন। তাদের যেই হাঁকডাক থাকার কথা এই ঘাটগুলোতে, সেই হাঁকডাকও কিন্তু তাদের কাছে এই ঘাটগুলোতে নেই। তো আমরা কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তার সাথে। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ইলিশের যেই মাছটি মেঘনা ও তেঁতুলিয়া নদীতে থাকার কথা ছিল, সেই মাছটি সাগর মোহনায় কিছুটা হলেও চলে গিয়েছে এবং বৃষ্টিপাত শুরু হলে হয়তো এই যেই মেঘনা নদী রয়েছে এই নদীতে মাছটি আসবে এবং জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আড়তদারদের কথা হচ্ছে, আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যদি কাঙ্ক্ষিত ইলিশটা না পায় তাহলে সেক্ষেত্রে তাদের যে ধার দেনা রয়েছে, জেলেদেরকে যারা যে দাদন দিয়েছে সে দাদন উত্তোলনেও তাদের অনেকটা ঝামেলা হবে এবং তাদের সামনের দিনগুলো কাটাতেও কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হবে। সব মিলিয়ে বলা যায় যে কাঙ্ক্ষিত ইলিশ এবং মেঘনার ইলিশ যদি ঝাঁকে ঝাঁকে ইলিশ না পড়ে, সেক্ষেত্রে জেলে এবং আড়তদার উভয়ই সংকটের মধ্যে পড়বে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি ঘাট থেকে সর্বশেষ তথ্য।